সনাতন ধর্মে প্রতিদিন সকাল সন্ধ্যা ঈশ্বর পূজার বিধান রয়েছে। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয়। তাই অনেকের বাড়িতে ঠাকুর ঘর থাকে, আবার যাদের ঘর ছোট তারা বাড়ির শুভ কোণে ঠাকুরের সিংহাসন রেখে পূজা অর্চনা করেন। বাড়ির পুজো স্থান ইতিবাচক শক্তির প্রাণ কেন্দ্র হয়। এই স্থান একাধিক সমস্যা সমাধান করতে পারে, পাশাপাশি ব্যক্তিকে শক্তিশালী করে তোলে। তাই বাড়িতে ঠাকুর ঘর তৈরির সময় কয়েকটি বাস্তু নিয়ম মেনে চলতেই হয়, কারণ ঠাকুর ঘরের দোষ থাকলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী চলুন জেনে নেওয়া যাক। 1. বাড়ির যে কোনো স্থানে ঠাকুর ঘর বানাবেন না। বাস্তু অনুযায়ী ঈশান কোণ বা উত্তর কোণে ঠাকুর ঘর হওয়া উচিত। ঠাকুর ঘরে দেবী দেবতার আসন এমন স্থানে হওয়া উচিত যাতে পুজো করার সময় ব্যক্তির মুখ পূর্ব দিকে থাকে। 2. ঠাকুর মন্দির বা সিংহাসনের প্রস্থ কখনো উচ্চতার চেয়ে বেশি হওয়া উচিত নয়। বাড়ির মধ্যে ঠাকুরের জন্য সিংহাসন বা মন্দির তৈরি করলে তার দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দ্বিগুণ হওয়া উচিত। আবার ঠাকুর রাখার স্থান এতটাই উঁচু হওয়া উচিত যাতে সেটি ব্যক্তির হৃদয়ে সমান্তরাল থাকে। বাড়ির ঠাকুর ঘরে কখনো বড় মূর্তি রাখতে নেই। বাস্তু অনুযায়ী ঠাকুর ঘরে 9 আঙ্গুলের উচ্চতা বিশিষ্ট দেবদেবীর মূর্তি রাখা যেতে পারে। 3. ছোট ঘর হলে অনেকে শয়ন কক্ষে ঠাকুর ঘর রাখেন। বাস্তু মতে এমন করা উচিত নয়। শয়ন কক্ষে বা স্টোর রুম বা বেসমেন্টে ঠাকুর ঘর তৈরি করতে নেই। সবসময় খোলামেলা স্থানে ঠাকুর ঘর তৈরি করা উচিত। 4. দেবী দেবতার হাসি মুখের ছবি ঠাকুর ঘরে রাখবেন। কখনো উগ্র রূপের দেবদেবীর ছবি রাখতে নেই। একে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। 5. বাড়ির ঠাকুর ঘর সবসময় হালকা ও শুভ রঙে রাঙিয়ে তোলা উচিত। হালকা হলুদ, নীল বা কমলা রং নির্বাচন করতে পারেন। ঠাকুর ঘরে কোনো চকচকে রং ব্যবহার করবেন না। কালো রং ব্যবহার করা একেবারে নিষিদ্ধ। 6. বাস্তু অনুযায়ী ভুলেও সিঁড়ির নিচে ঠাকুর ঘর তৈরি করবেন না। পাশাপাশি শৌচালয়ের পাশাপাশি যাতে ঠাকুর ঘর না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই নিয়ম পালন না করলে মানসিক অবসাদ বাড়তে পারে, পাশাপাশি বড় সড় আর্থিক সমস্যার মুখেও পড়তে পারেন আপনি। ভালো থাকুন, সুস্থ থাকুন।